যাদের যে দিক থেকে এগিয়ে আছে তারা সেদিকে থাকবে, যার যেখান থেকে এগিয়ে আছে সেই সেখানে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে। আজকের নাটক আবিষ্কার। বাপরে, কি ব্যথা, কি ফুটলো পায়ে। কি হয়েছে মহারাজ, কি হয়েছে? দেখি দেখি, কি ফুটেছে? এ তো গোলাপের কাঁটা, পায়ে রক্ত বেরোচ্ছে তো। ইস, গোলাপের কাঁটা এখানে কি করে এলো? কেউ বাগান পরিষ্কার করেনি? তোমরা কিছু দেখো না কেন? হ্যাঁ, আমার বাগানে কাঁটা? কোনো কাঁটাওয়ালা ফুল থাকবে না আমার বাগানে, এই আমি বলে দিলাম। গোলাপের নামে আপনি গোলাপ বকছেন মহারাজ? গোলাপের মতো এমন সুন্দর সুগন্ধি ফুল আর হয়? আমার মুখের উপর কথা, যাও, তোমার 2 দিনের বেতন কাটা। আমার রাজ্যে কোথাও গোলাপ বাগান থাকবে না, এই আমার শেষ কথা। যথাজ্ঞা মহারাজ। এই এই মালিক, সব গোলাপ গাছ কেটে ফেলো। যথাজ্ঞা মন্ত্রী মশাই। চলো রাজপ্রাসাদে ফিরে যাই। বেশ মহারাজ, তাই হোক। রাজাধিরাজ মহামহিম রাজা অপুচন্দ্র সভায় প্রবেশ করছেন। সবাই সাবধান। মহারাজ, আর গোলাপও নেই আর কাঁটাও নেই, এখন পায়ের কি খবর মহারাজ? সব ঠিক আছে, কিন্তু পায়ে ধুলো লাগে। যদি ধুলো ভরা হতো তাহলে কি আনন্দই না হতো, কি আনন্দ, কি আনন্দ, কি ভালোই না হতো। আহা আহা, কি বলো মন্ত্রী? মহারাজ, চলতি পথে ধুলো তো থাকবেই। এই, কিছু একটা করো, কাল থেকে আমার পায়েতে ধুলো না লাগে। যদি না পারো তাহলে কাল থেকে 1 মাসের বেতনে আসা ছেড়ে দাও। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। উপায় বের করুন, উপায় বের করুন, কাল থেকে মহারাজের পায়ে যেন আর ধুলো না লাগে। কি করে সম্ভব? ধুলো লাগবে না পায়ে? আজব। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো রাজার পা নয়। একটা লোক রাখা হোক, যে কাপড় দিয়ে রাজা মশাইয়ের পা পরিষ্কার করতে করতে যাবে, তবে পায়ে ধুলো লাগবে না। আবার লোক নিয়োগ, আবার খরচা। মহারাজ আর বেতন দিতে পারবেন না, কর্ম খালি নেই। আমার একটা প্রশ্ন আছে মহারাজ। আবার প্রশ্ন কিসের? বলুন শুনি। যদি আপনার পায়ে ধুলো না লাগে তবে আপনার পায়ে ধুলো পাবো কিভাবে? কথাটা মন্দ বলেনি পন্ডিত। তোমার জন্য নাই একগুলোকে ধুলো তুলে রাখবো, কিন্তু বাকি ধুলো তো বিদায় করো। তোমরা বসে বসে বেতন নাও, কাজেই যদি না লাগো তাহলে তোমাদের খুশি আমার লাভটা কি? মহারাজ, চেষ্টার ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মাথায়। বাবা, মাথা আছে কিন্তু উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতনও নেই। তোমরা বরং বেতনের বদলে আমার পায়ে ধুলোই নিও। এখন যাও সবাই, যত আকার মার দল। এই হলো আমাদের রাজ্যের প্রাচীন পুঁথি। দেখি কি লেখা আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, যাতে বেতন কাটা না যায়। কিন্তু মন্ত্রী মশাই,
রাজ্যে ধুলো মাটি যদি না থাকে তাহলে শস্য ফলবে কিভাবে? আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি কৃষিমন্ত্রী? তুমি কৃষিমন্ত্রী। যত সব অকর্মার দল জুটেছে আমাদের রাজ্যে। আমার মাথায় একটা উপায় এসেছে মন্ত্রী মশাই। যদি অনেক ঝাঁটা আনবার ব্যবস্থা করতে পারি তাহলে সব ধুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা যাবে। দেখো, আমার ধুলো পরিষ্কার চাই, আমি আর কিছু জানি না। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। 17.5 লক্ষ মানুষের চাকরি হলো, তাই সবাই ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে শুরু করো। এই পৃথিবীকে ধুলোমুক্ত করার কাজে নিযুক্ত হও। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। বন্ধ বন্ধ করো সব, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তোমাদের সকালে এই মাসে বেতন কাটা। কি আনন্দ! বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, একটা ছোট্ট জিনিসের জন্য এত কিছু। আমি যদি একটু সুযোগ পেতাম না, তবে দেখিয়ে দিতাম এই ছোট্ট জিনিসটার জন্য লাখ লাখ খরচ করার কি মানে। তাহলে তুমি দেখো না একবার চেষ্টা করে। যাও মহারাজের কাছে গিয়ে তোমার মাথায় যদি কোনো বুদ্ধি থাকে বলো। মহারাজের পছন্দ হলে কিছু মোহরও পেয়ে যেতে পারো। গরিবের কপালে কি আর মোহর জোটে গো? হ্যাঁ তাই তো, মোহর। চলো 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 চলো। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই ধরনীকে মাদুর দিয়ে ঢেকে সাদা চাদর পেতে দিলে কেমন হয়? মহারাজ, আর একটা উপায় আছে। বলে ফেলে শুনি। ধুলোয় যদি পা না রাখেন তবে কেমন হয়? কি সত্যি উল্টোপাল্টা বলছো, একটু খুলে বলো তো শুনি। আপনি যদি ঘরে থাকেন বন্ধ, কথাটা বেশ নয় তো মন্দ, নয় তো মন্দ, নয় তো মন্দ। থামো থামো, তোমরা ওরা ঘর বন্দি করতে চাও? তাহলে চর্মকারকে খবর দাও। তার সারা রাজ্য চামড়া দিয়ে ঢেকে, মাটির ঘরে রাজ্য হবে মাটি। এই কথাটা বলো খাটি। কি আনন্দ, কি আনন্দ! এই যে তোমার তাহলে 2 বছরের বেতন বন্ধ। আমার বেতনও তোমাকে দিয়ে কোনো কমই হয়। এই মন্ত্রী, তোমাকে বলেছিলাম না চারিদিকে ঘোষণা করতে? ধুলো ধুলো করে আপায় বের করতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আগে মহারাজ, চারিদিকে যে ঘোষণা করা চলছে। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। রাজামশাই জরুরি থাকার জন্য উপযুক্ত চর্মকার খুঁজছে। ভালো বেতন আছে, সত্তর যোগাযোগ করো। পায়ের ধুলো ঢাকার জন্য কত অর্থই না ব্যয় করছে। যাই একবার দেখা করে আসি, যদি আমার বুদ্ধি দিয়ে কিছু মোহর পাওয়া যায়। প্রণাম নেবেন, আমি হলাম এক চর্মকার। মহারাজের পায়ে যাতে ধুলো না লাগে তার উপায় আছে আমার কাছে। মহারাজ বাইরে একদিন এসেছে, দেখে মনে হলো একজন খুবই নিম্ন জাতের মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়। কি আনন্দ! ডাকো তাকে, ডাকো ডাকো। এই ভিতরে এসো। মহারাজ, একটা ছোট নিবেদন আছে আপনার কাছে, যদি অভয় দেন তো বলি। কি বলবে তাড়াতাড়ি বলো, মহারাজের এত সময় নেই।
দেখছো না, আমরা বোঝায় ব্যস্ত। আমরা একটা জটিল আলোচনার মধ্যে আছি। আমার কাছে আছে দু টুকরো চামড়া। তাতে কি করবো আমরা? দু টুকরো চামড়া দিয়ে ঢাকা যাবে কি এই রাজ্য? কি হাস্য, কি হাস্য, কি হাস্য, কি হাস্য! মহারাজ একটিবার শুনুন, বলি তাহলে। আচ্ছা, বলো শুনি। মহারাজ, এই চামড়া দিয়ে আপনার দুটি চরণ ঢাকলে গোটা রাজ্য আর চামড়া দিয়ে ঢাকতে হবে না। এত সহজে যদি সব হতো, তাহলে পণ্ডিতগুলো কি এমনি এমনি বসে আছে? নিম্ন জাতের মুখ্য, এই বেটাকে শুলে চড়াতে হবে। পা দুটি বাড়িয়ে দিন মহারাজ, দেখুন এই দুটি চামড়ার কি কাজ। দেবেন না মহারাজ, পায়ে দেবেন না। কি আনন্দ, কি আনন্দ! আজ আমার সত্যি কি আনন্দ! বেটার বুদ্ধি আছে তো, ভালোই মাথা থেকে বার করেছে, কিন্তু আমার মাথায় এই সহজ বুদ্ধিটা আগে আসেনি কেন? কই কোনো পুঁথিতে তো লেখা দেখলাম না, এই তো সহজ ব্যাপার। এটা তো আমার মাথায় আসেনি। আমার মাথাতেও আসেনি। এলো না কেন? তাই তো, এটা কি হলো? আমি কেন মাথাতে এই সহজ ব্যাপারটা আনতে পারলাম না? কেন এলো না? এত তো ভাবলাম, মাথায় কি আনতে পারলাম? বেশ যারা কাছে তো ঝগড়া, কি করে ছল করে আমার বুদ্ধিটা আমার মাথা থেকে চুরি করে নিল। কি আনন্দ, কি আনন্দ! কি যে ভালো লাগছে! তাহলে এটাকে কি নাম দেওয়া হবে মহারাজ? জুত করে পড়িয়েছি বলে এর নাম দিলাম জুতো। আমরা সবাই মহারাজের ভক্ত, আজ থেকে গোলামগুলো মুক্ত। বইতে লেখা নেই কেন? কত সহজ ছিল। কই দেখি দেখি দেখি, আমি দেখি, আমি দেখি। আরে দেখতে দিন না পণ্ডিত মশাই, আরে সরো তো, আমাকে দেখতে দাও। দেখি দেখি, আমি দেখি। সরে যাও, দেখতে দাও। আমি দেখি, আমি দেখি, আমি দেখি, আমি দেখে শেখো এই চর্মকারকে। এই সাধারণ বুদ্ধি তোমাদের কারোর মাথায় এলো না। শুধু খাও আর ঘুমাও, তোমাদের সবার বেতন বন্ধ। এই যে চর্মকার, তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি। এই নাও তোমার পুরস্কার। আমার প্রণাম নেবেন মহারাজ। আজকে নিবেদন ক্লাসের ছাত্রছাত্রীরা, আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা আপনারা জানাতে ভুলবেন না।